এমপি সাহেবের নিজেরই মেয়ের নিরাপত্তা দিতে পারে না, তাহলে আমাদের মেয়েরা নিরাপত্তা দিবে কিভাবে? এই জন্যই দেশে ইফটিজিং বেশি, দর্শন বেশি। সুতরাং আমি এর কথা লম্বা পড়ব না। আগামী সংসদ নির্বাচন যেন আমরা 5 ওয়াক্ত নামাজি এবং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রাণপ্রিয় উপস্থিতি, কেমন আছেন আপনারা? অবশ্যই ভালো আছেন। তো আমরা সবাই জানি আগামী ফেব্রুয়ারি মাসে আমাদের জাতীয় সংসদ নির্বাচন। তো আমরা যেন একটা জিনিস মাথায় রাখি, যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। আমরা দেখবেন মসজিদে যদি আমরা ইমাম সাহেব রাখি বা মুয়াজ্জিন সাহেব রাখি, মসজিদে ইমাম সাহেব রাখলে আমরা দেখি ইমাম সাহেবের দাড়ি কম না বেশি। তদন্ত করি 5 ওয়াক্ত নামাজ কি এর পাপে পড়ছে কিনা, 5 ওয়াক্ত নামাজ আগে পড়ছে কিনা, না আমরা এখানে ফাঁকি জায়গায় পড়বো, তার সুরাকে রাত ঠিক আছে কিনা, খুশু খুজুর সঙ্গে নামাজ পড়ায় কিনা। ভিতরে ভিতরে খবর লয় ইমাম সাহেবের বউ সুন্দর নিয়ে, নাইলে কিন্তু অন্য মহিলা ভাই ঠিক যাবে। ইমাম সাহেবের বউ সুন্দর কিনা এটাও কিন্তু খুঁজল বাস্তব। এবং নামাজ কীভাবে পড়াইতো, আমাদের কি দক্ষতার সহিত কি 5 ওয়াক্ত নামাজ পড়াইবে কিনা, তার আমল আখলাক ঠিক কিনা, এটা কিন্তু খুব আমরা যাচাই করি। যাচাই করতে করতে বেতন দেই মাত্র 5,000, কিন্তু যাচাই করলে 20,000 টাকা ঠিকই, এটা বাস্তব। ঠিক তেমনিভাবে আমরা যখন একটা রুগী দেখাই, বর্তমানে আমরা দেখি ডাক্তার কুনানের, ডাক্তারে MBBS ফার্স্ট নেই, ডাক্তার কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছে না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছে, ডাক্তারের যোগ্যতা কি তা, এটা আমরা দেখি বাস্তব। এইগুলা দেখে আমরা চিকিৎসা করাই। ঠিক তেমনিভাবে আমাদের যদি কোনো আইনি জটিলতা হয়, তাহলে আমরা দেখি কোন ভালো উকিল কোথায় আছে। তাহলে ভালো উকিল যদি হয়, ভালো আইন বিজ্ঞান ডিগ্রি হয়, তাহলে কিন্তু সে উকিলের দক্ষতা বেশি, আমাদেরকে আইনের বিষয়ে কিন্তু অভিজ্ঞতা ভালো করবে, এটা কিন্তু আমরা দেখি। কিন্তু যিনি আমাদের একটা উপজেলা ইমাম হবে, উপজেলায় MP হবে, উপজেলাটা কীভাবে চালাবো, শৈল কি মতকুর নাকি সুদকুর না ঘুষকুর, 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা। বাংলাদেশের ইরহমও MP প্রার্থী আছে 5 ওয়াক্তের মধ্যে 1 ওয়াক্ত নামাজ পড়ে না। বাংলাদেশের ইরহমও MP প্রার্থী ঘোষণা হয়েছে, কলকিও টানে। আমাদের এই সমাজের মধ্যে যদি ওই রকম হইতো, কি হয় একটা মানুষ মনে হয় পাগল, ওই পাগলকে দিয়া কোনো মানুষ ইমামতি দিবে না, ওই পাগলকে দিয়া কোনোদিন মানুষ চেয়ারম্যান বানাবে না, পাগলকে দিয়া যেন ইমামতি হবে না, চেয়ারম্যান হবে না, মেম্বার হবে না, MP হবে না, মানুষ দিবে না। ঠিক তদ্রুপভাবে যদি ইসলামিক রাষ্ট্র হয়, কোনো বেনামাজিকে, সে তো ইউনিয়ন চেয়ারম্যানের যোগ্যতা, তার নিজের যোগ্যতাই অর্জন করতে পারে না। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে না, সে তো নিজের যোগ্যতাই অর্জন করতে পারে না, তাহলে জনগণের সেবা করার যোগ্যতা কিতা অর্জন করবে? কারণ হলো একজন মানুষ প্রকৃতপক্ষে 5 ওয়াক্ত যে ব্যক্তি নামাজ পড়ে নিজেকে গৌরব করতে পারে, আমি নিজেকে নিজে সংশোধন করেছি। আমি অবশ্যই, আল্লাহ বলছেন কোরআনের মধ্যে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অবশ্যই যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে সে ব্যক্তিকে আল্লাহ তাআলা অশ্লীলতা বেহায়াপনা থেকে বাঁচিয়ে রাখবে। এক ব্যক্তি 5 ওয়াক্ত নামাজই পড়ল না, ধার্মিক না, তার বউ ওয়াইফ পর্দাশীল না, দেখা যায় মিডিয়ার সামনে বক্তব্য দেয়, তার মেয়ে তো আল্লাহ দিলে খাম সারা, ওই রকম যারা ফ্যামিলি পর্দাশীল না, নামাজি না, ফ্যামিলি ভদ্র না, তাদেরকে আমরা MP বানানোর জন্য এমপি সাহেবের নিজেরই মেয়ের নিরাপত্তা দিতে পারে না, তাহলে আমাদের মেয়েরা নিরাপত্তা দিবে কিভাবে? এই জন্যই দেশে ইফটিজিং বেশি, দর্শন বেশি। সুতরাং আমি এর কথা লম্বা পড়ব না। আগামী সংসদ নির্বাচন যেন আমরা 5 ওয়াক্ত নামাজি এবং একজন ধার্মিক মানুষকে দেখে যেন আমরা নির্বাচিত করি, সারাটি বাংলাদেশের মানুষের কাছে আমার অনুরোধ রইল। আর ধার্মিক দেখবে না, তাহলে আমাদের ধার্মিকতা থাকবে না। তাই আমি কথা আর বাড়াবো না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।